আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখতেছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ফেসবুক ইউজ করেন অথবা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে। কেননা ফেসবুক রিসেন্টলি একটা নতুন আপডেট নিয়ে আসছে। সেই আপডেট অনুযায়ী আপনি যদি 28শে অক্টোবরের আগে ফেসবুকের সিকিউরিটি পলিসিটা আপডেট না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লক করে দেওয়া হবে। তো এইটা শোনার পরে আপনারা অনেকেই ভাবছেন সেই সিকিউরিটি সিস্টেমটা কি, আমরা কিভাবে এটা আপডেট করে নিব। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই প্রাইভেসি পলিসিটা আপডেট করা থাকে, সেটাও আপনি কিভাবে চেক করে নেবেন। দেন যদি আপডেট না করা থাকে, তাহলে আপনি কিভাবে এই 3টা পলিসি আপডেট করবেন, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে দেখতে পাচ্ছেন এইটাই মূলত আমার মেইন অ্যাকাউন্ট। তো সরাসরি আমরা এই জায়গা থেকে এই কর্নারে যে 3 ডটস আইকনটা রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দেবো। তো এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস শো করবে। আমরা একটা নিচে স্ক্রলিং করব। স্ক্রলিং করার পরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে। সরাসরি আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সেটিংস একটা আইকন রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো সরাসরি এই জায়গাটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের ক্লিক করতে হবে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রয়েছে, এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, সরাসরি এই জায়গায় একটা ক্লিক করতে হবে। তো আমার এই অ্যাকাউন্টটা যেহেতু আগে থেকে সব কিছু সেট আপ রয়েছে, সেই জন্য আগে আপনাকে দেখাই। তারপরে যাদের সেট আপ নেই তারা কীভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলাম। তো এইখানে এই যে 3টা সিকিউরিটি পলিসি দেখতে পাচ্ছেন, সবগুলাই কিন্তু আমার টিক মার্ক রয়েছে। দেন আমার এইগুলো কমপ্লিট রয়েছে। তো এইগুলো যাদের কমপ্লিট নাই তাদের মূলত 28 তারিখের পর থেকে অ্যাকাউন্ট লক হবে। তো এখন আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে চলে যাব। দেন আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এটা সেট আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসছে। আসার পর সরাসরি সেমভাবে আমরা এই 3 ডটস আইকনের উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আবারও আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো সরাসরি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা সরাসরি আবারও সেটিংসের উপরে ক্লিক করে দেবো। তো যাদের অ্যাকাউন্টে মূলত এটা সেট করা নেই তাদের জন্য এটা আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সেটিং, আমরা সরাসরি এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে হচ্ছে মেইন কাহিনী। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড সেট করা রয়েছে। এটা আপনাদের সবারই সেট করা থাকবে, কারণ প্রথমে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের পাসওয়ার্ড দিতে হয় একটা। তো এটা সবাই সেট আছে। দেন আমাদের এখন এই দুইটা অন করতে হবে। একটা হচ্ছে লগ ইন অ্যালার্টস, আরেকটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমরা এখান থেকে এই দুইটা এখন অন করে দিব। এই দুইটা অন করে দিলে আমাদের কাজ শেষ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরর আইকন শো করতেছে, কারণ আমার এইগুলা অন করা নাই। এখন আমরা এখান থেকে এই প্রথমটার উপরে ক্লিক করব, টার্ন অন লগ ইন অ্যালার্টস। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই 3টা অন করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই একটা ফেসবুক মেসেঞ্জার এবং টেক্সট। তো সরাসরি আমরা এইগুলো অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিক মার্ক চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে হবে। তো এইটা অন করার জন্য আমরা সরাসরি এটার উপরে ক্লিক করব। আর এইখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে নম্বর দেওয়ার ক্ষেত্রে আমি সেটা দেখাইতেছি। এখান থেকে গেট স্টার্টেডের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচে যে অপশানটা রয়েছে 2 নম্বরে টেক্সট মেসেজ SMS, সরাসরি এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করব। তো সরাসরি আমরা এই মিডিল আইকনের উপরে ক্লিক করলাম, টেক্সট মেসেজ, তারপরে এখান থেকে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস শো করবে। আমার এই অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে ক্রিয়েট করা সেটা কিন্তু এখানে দেখাইতেছে। আমি চাইলে এই নাম্বারে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেট করতে পারবো। দেন আমি যদি চাই তাহলে অন্য নাম্বারেও এটা সেট করতে পারবো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি সেটা আগে আপনাকে একটু জানাই। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে আপনি যখন এটা অন করবেন, অন করার পরে পরবর্তীতে আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, তখন যে নাম্বারটা আপনি এখানে দিবেন, ধরুন এই যে নাম্বারটা রয়েছে এটা আপনি দিলেন অথবা অন্য একটা নাম্বার সেট করলেন, সেই নাম্বারে একটা SMS স্বরূপ কোড যাবে। ওই কোডটা না বসানো পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো এই জায়গায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার নিজের নাম্বার ইউজ করেন অথবা অন্য যার নাম্বার ইউজ করেন না কেন, এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, সিমটা যেন আপনার কাছে থাকে সবসময়, কারণ যখনই আপনি লগ ইন করতে যাবেন তখনই কিন্তু এখানে একটা কোড
কোড চলে যাবে। আর এই সিমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবেন না। যেহেতু ফেসবুক নতুন রুলস করে দিয়েছে সেহেতু আমাদের সবাইকে এটা আপডেট করতে হবে। তো অবশ্যই আপনি যে নাম্বারটা সবসময় ইউজ করেন সেই নাম্বারটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। তো প্রথমত আপনাকে দেখায় নিজের নাম্বার দিয়ে কীভাবে আপনারা এটা সেট করবেন। তো তার জন্য এখানে এই যে টিকমার্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি এখান থেকে নিচে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারে একটা কোড চলে যাবে, দেন সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দিলে এটা হয়ে যাবে। তো আমরা যেহেতু নিজের নাম্বার দিয়ে করতে যাচ্ছি না সেই জন্য এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে অ্যাড ফোন নাম্বার সরাসরি এই জায়গায় একটা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সরাসরি এটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় আপনি যে নাম্বার দিয়ে এটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখানে সেই নাম্বারটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচ থেকে যে কনফার্ম আইকন রয়েছে সরাসরি আমরা এটার উপরে একটা ক্লিক করে দেব। তারপরে আপনার সামনে আমরা একটা ইন্টারফেস শো করবে, দেন এই জায়গা থেকে আপনারা কোডটা এনে বসিয়ে দিবেন। তারপরে কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কনফার্ম হয়ে যাবে। যখনই কনফার্ম হয়ে যাবে তখন আপনার সামনে ব্যাক করলে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনারা এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনার যে 3টা কন্ডিশন ছিল সেই 3টা কন্ডিশন কিন্তু এখানে অন হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করতেছি পুরো প্রসেসটা একদমই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।